গুণগত রসায়নৰ প্ৰথম পৰ্বত যে ভিডিঅ' তো আমি কি করছে অনেক মৌলের পরমাণুর ভিতরে যে হইল কোয়ান্টাম সংখ্যা আগুন অর্থাৎ অনেক মৌলের পরমাণুর মধ্যে যে সমস্ত কোয়ান্টাম সংখ্যা আগুন সে কোয়ান্টাম সংখ্যা আমি বের করছি প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তরের মাধ্যমে বিভিন্ন শক্তি স্তরের মধ্যে আমি কোয়ান্টাম সংখ্যা বের করছি তো এইগুলো আমি করিব ইলেকট্রন বিন্যাসের সাহায্যে অনেক মৌলের পরমাণুর কি করিব কোয়ান্টাম সংখ্যা আমি বের করিব আর সাহায্যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আচ্ছা ইয়তু আমার একটা কথা দলে আলে ইদত রাখা করিব সে মনটা কি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমি তাকে কোয়ান্টাম সংখ্যা বের করিব সাক্ষা মনে রাখা করিব যে মৌলের পরমাণুর আমি কোয়ান্টাম সংখ্যা বের করিব কেবল সেই মৌলের পরমাণুর সর্বশেষ যে ইলেকট্রন আগে সেই ইলেকট্রনটি আমি কোয়ান্টাম সংখ্যা বের করিব আর মনে রাখা করিব প্রত্যেকটি ইলেকট্রনের মধ্যে অর্থাৎ এক ইলেকট্রনের তার এক এন এর মান অর্থাৎ ইগো কোয়ান্টাম সংখ্যা ইগো প্রধান কোয়ান্টাম সংখ্যা ইগো সহকারী কোয়ান্টাম সংখ্যা ইগো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর ইগো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ইগো ইলেকট্রনতে মোট সেরুবো কোয়ান্টাম সংখ্যা থাকে একটা এন এর মান এম এর মান এবং কি এস এর মান অর্থাৎ ইগো ইলেকট্রনের এন এর মান দিয়ে রাখাতো নয় এন এর মান দিয়ে রাখাতো নয় অনুরূপভাবে এম এর মান এবং এস এর মান একাধিক ওই প্রমাণিত সো যে কোনো মৌলের পরমাণুর ক্ষেত্রে যাকে আমি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোয়ান্টাম সংখ্যা বের করিব সেকে আমরা করিব সর্বশেষ ইলেকট্রনটি আমি তার কি কোয়ান্টাম সংখ্যা বের করিব যেমন ধরো ইগো মৌল লিখি রাখিব সোডিয়াম ইগো ক্লোরিন তারপর ক্যালসিয়াম আয়রন এবং জিঙ্ক তাহলে যাকে সোডিয়ামের আমি এই যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোয়ান্টাম সংখ্যা বের করিব সেকে আমরা রাখব 11 নম্বর ইলেকট্রনটি আমি বের করিব এটা কত নাম্বার ये 20 নাম্বার ये 26 নাম্বার ये হয় নাম্বার 30 নাম্বার তো একটা আমি চাই এই যে সোডিয়ামের সর্বশেষ যে 11 নম্বর ইলেকট্রন আগে তার কোয়ান্টাম সংখ্যা কি হই মানে তো ওই তারে ইলেকট্রন বিন্যাস রহস্য সোডিয়াম তার যে বুঝি ইলেকট্রন বিন্যাস হয় তার মোট ইন টোটাল 11 গো কি আমার ইলেকট্রন আগে তাহলে তারা যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2y তারপর 2s2 তারপর কি 2p6 তাহলে 6 সরি 8 তো তারপর 2 মোট 10 আর কত বাকি আছে তাহলে সিবি কি হবে 3s1 তার মানে কি 11 নম্বর ইলেকট্রন কোন শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর কোন অরবিটাল s অরবিটালের মধ্যে অবস্থান করে তাহলে এই যে s অরবিটাল তাহলে এই s অরবিটালের এই যে 3s অরবিটালের প্রথম যে ইলেকট্রন আগে আমি সেই ইলেকট্রনতে n এর মান l এর মান m এর মান এবং s এর মান আমি বের করিব তো এবার সব এটা কি অরবিটাল s অরবিটাল তাহলে এই s অরবিটালের মধ্যে s এর সহগ কত হলো 3 তাহলে এই অরবিটালের সহগ যাই হবে c অরবিটাল কি তার কি মান n এর মান লিখে দেব 3 আচ্ছা তো এরপর এটা কি অরবিটাল s অরবিটাল আচ্ছা মুই এর আগে কি করব এবারে এই যে l এর মান 0 তারপর 1 তারপর 2 তারপর 3 যদি l এর মান 0 আইডি হয় সেটা কি অরবিটাল বোঝায় দি s অরবিটাল 1 হলে মানে এই অরবিটাল বোঝায় p অরবিটাল যদি 2 আইডি হয় সেটা কি d অরবিটাল বোঝায় যদি 3 আইডি হয় সেটা কি f অরবিটাল বোঝায় তো এবার সব এবারে কি অরবিটাল বলে s অরবিটাল যদি s অরবিটালের d হয় তাহলে s এর জন্য l এর মান কি হবে 0 তাহলে এটা আমার দাও 0 এটা আবার 0 এরপর আমরা জানি m ইকুয়ালস টু হিয়ার দা m এর মান হলো কি m সমান সমান প্লাস মাইনাস n হয় এর মান 0 l এর মান যদি 0 হয় তাহলে m এর মান হবে প্লাস মাইনাস n মানে প্লাস মাইনাস 0 তাহলে আলটিমেটলি এটা হবে কি 0 m এর মান 0 ইকুয়াল s এর মান হবে তো কি অরবিটাল নেবি s অরবিটাল আমি হবে রে s অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম কয়গুলো কনভারশন হবে s এর মধ্যে ম্যাক্সিমাম কনভারশন dv আর p এর মধ্যে হইব 100 বটে বাড়ান d এর মধ্যে হইব 200 বাড়ান f এর মধ্যে হইব 14 বটে বাড়ান তাহলে s অরবিটালের মধ্যে হইব ইলেকট্রন ইকুয়াল ইলেকট্রন অর্থাৎ প্রথম ইলেকট্রন আর আমি হবে s অরবিটালের মধ্যে ইন্টারভাল dv ইলেকট্রন বাড়ান এই যে এটা প্রথম ইলেকট্রন এটা দ্বিতীয় ইলেকট্রন তাহলে হয় নম্বর ইলেকট্রন এক নাম্বার যদি এক নাম্বার কি হয় তাহলে এই যে s এর মধ্যে এই এক নাম্বার তাহলে এই এক নাম্বার কোন মুখী
উপরমুখী মানে উপরমুখী ঘুরে আগে তাহলে কি হবে প্লাস সাত এবারটা প্লাস সাত তাহলে মুখ কেন মানে কি হবে সে মাইনাস সাত যেহেতু উপরমুখী আগে তাহলে আমি কি দিব কি হবে প্লাস হাফ মানে প্লাস সাত এই তো আমি সোডিয়ামের ক্ষেত্রে তার কোয়ান্টাম সংখ্যা বের হচ্ছে অনুরূপভাবে সার্ভে কি ক্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে আমি ইলেকট্রন বিন্যাস করে সব ওই বলে দিই আমার ইয়ার 1s2 2s2 2p6 হবে তারপর হলো 3s2 তাহলে ডট 12 আর 5 ভাগে গেল 3p5 3p5 তো মুহুয় অনৈক্য মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যাকে কোয়ান্টাম সংখ্যা বের করিব আমি সেকে ভালো টাকা বলিব না সর্বশেষ ইলেকট্রনকে আমি কি পাবো কোয়ান্টাম সংখ্যা বের করিব তাহলে বাস হইল সর্বশেষ 17 নম্বর ইলেকট্রন হবে লাগে পি অরবিটাল লাগে এই যে পি অরবিটাল তৃতীয় শক্তির স্তর পি অরবিটালের মধ্যে এই যে পি অরবিটালের মধ্যে কিন্তু পি এর মধ্যে ইলেকট্রন ইলেকট্রন 5 বা 5 এর মধ্যে 5 নম্বর ইলেকট্রন হই আমাদের আবার কি ক্লোরিনের 17 নম্বর ইলেকট্রন আচ্ছা তো এবার দেখো পি সর্বশেষ পি অরবিটাল পি এর সব কি হলো 3 যদি কি হয় এর নামটা কি হয় 3 এর নামটা 3 এরপর এই যে লিখে রাখবো এটা কি অরবিটাল পি অরবিটাল যদি পি হয় কি হয় পি এর জন্য এলেন হলো 1 তাহলে যদি 1 হয় কি হয় এই যে 1 দিল এটা হলো সেপারেট বিষয় সেপারেট কি হবে m এর মান আমরা জানি m সমান কত প্লাস মাইনাস n এর l এর মান হবে কি 1 তাহলে যদি 1 হয় কি হয় প্লাস মাইনাস হবে 1 হবে প্লাস মাইনাস 1 এবার আমরা যাবেন তুলি যাবেন যদি প্লাস মাইনাস 1 হয় কি হয় তাহলে m এর মান কত হবে মাইনাস 1 হয়ে পারে তারপর 0 হয়ে পারে তারপর হয়ে পারে প্লাস 1 হয়ে পারে কিন্তু শুরুতে যেমন কি হয় কি যে কোনো একটা মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যাকে কোয়ান্টাম সংখ্যা বের করিব সর্বশেষ ইলেকট্রনটি যে কোয়ান্টাম সংখ্যা বের করিব l এর মান l এর মান m এর মান এবং s এর মান একান হইতে পারে মানে একাধিক কি মাত্র নয় কিন্তু এটা নয় m এর মান দিয়ে কাজ যে করি আর ওটা কি l এর মান 1 লাগে l এর মান যদি 1 কি হয় প্লাস মাইনাস কি হবে 1 প্লাস মাইনাস মানে কি মাইনাস 1 0 আর কি প্লাস 1 না এই তিন মান মান হবে তো কি তার মানে কোন হবে মাইনাস 1 0 নাকি প্লাস 1 এবার তুমি এই যে লেখা কি আছে সর্বশেষ পি অরবিটালের মধ্যে 17 নম্বর ইলেকট্রন আছে এই যে 5 নম্বর ইলেকট্রন তা পি এর মধ্যে 5 নম্বর ইলেকট্রন তাহলে 6 নম্বর ইলেকট্রন 5 নম্বর ইলেকট্রন তাহলে 5 নম্বর ইলেকট্রনের ক্ষেত্রে আমি কি বার করি m এর মান এই যে দুই বলছো এই যে যদি আমি 1 সব 1 ইহলে 2 ইহলে 3 আর তো মান দেয় যাবে তারপর সেম এটা 5 আর তো আমি রিপিট করব এই যে 1 2 3 সেম 5 তাহলে নম্বর এই যে 5 মানে 0 করে মানে কি 0 তাহলে m এর মানে ধরো ওটা হলো 0 হবে m এর মানে ওটা ইওর 0 আচ্ছা এটা m এর মান 0 ইকুয়াল এর মান হবে এবার p এর মধ্যে কয়টা নম্বর ইলেকট্রন p এর মধ্যে 5 নম্বর ইলেকট্রন কিন্তু ক্লোরিনের মধ্যে 17 নম্বর ইলেকট্রন তাহলে p এর মধ্যে 5 নম্বর ইলেকট্রন মানে p এর মধ্যে কয় ইলেকট্রন কে মানো সব ইলেকট্রন কে মানো তাহলে সব ইলেকট্রন কত জোড়া 3 জোড়া এই যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া তাহলে এই 5 নম্বর ইলেকট্রন আমি আড়াই তাহলে সই এই এক নাম্বার এই যে উন্মুখী 1 2 3 তারপর সে 5 এই যে মাঝখানে রাঙা হই দিবি আগে এটা কি নিম্নমুখী যদি নিম্নমুখী হয় কি আছে কাই হবে মাইনাস হাফ এই তো মাইনাস হাফ হচ্ছে মাইনাস হাফ এরপর ক্যালসিয়ামের ক্ষেত্রে সব যদি আমি ক্যালসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 হইয়ে বলা ধরবো তারপর কি আগে 4s2 4s2 এবার সর্বশেষ 20 নম্বর ইলেকট্রন বলা আগে নিঃসন্দেহে কি 4s অরবিটালের মধ্যে তাহলে এই 4s অরবিটালের মধ্যে হয় s এর সংখ্যাটা কি 4 যদি 4 দিয়ে আসবে না 4 হবে এবার এর কত অরবিটাল s অরবিটাল তাহলে s এর জন্য ওই যে s এর জন্য l এর মান 0 তাহলে 0 হলে মানে এই যে 0 দিল এবার l এর মান যদি 0 হয় দিয়ে হয় m এর মান হবে প্লাস মাইনাস 0 তাহলে প্লাস মাইনাস যদি 0 দাও নিয়ে হয়
প্লাস মাইনাস শূন্য না, প্লাস মাইনাস শূন্য মানে কি শূন্য, তাহলে কাটা হলো শূন্য। এবার আমার আবার 20 নম্বর ইলেকট্রনের ক্ষেত্রে বা ক্যালসিয়ামের ক্ষেত্রে 20 নাম্বার, কিন্তু সর্বশেষ চতুর্থ শক্তি স্তরে এস অরবিটালের ক্ষেত্রে 2 নম্বর ইলেকট্রন, 2 নাম্বার, তাহলে 2, তাহলে 2 যদি হয় কি হয় ইবি 1 নাম্বার, উপমুখী ইবি কি নিম্নমুখী 2 নাম্বার, তাহলে নিম্নমুখী আগে ই হবে মাইনাস হাফ, মাইনাস হাফ। ইকুন আমি এই ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমি ডি পরমাণুর ক্ষেত্রে সে সো আয়রনের ক্ষেত্রে যদি আমি মুই ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 যে আই এরপর কি হবো ওই যে 4s2 তারপর 3d6 এই যে সব ওই বাতিল লিখো আইতে এই যে এই পদটা আদর নম্বর ইলেকট্রন, আদর নম্বর নেই ইলেকট্রন কিন্তু 4s এর জীবন না তৃতীয় বর্ণ যা, তাহলে s পরিতার ডিবি ইলেকট্রন কি লাভ করি রয় অবশিষ্ট যে ইলেকট্রন আগম সিউন এর পিরিচন এই যে এই পদটা হই নাম্বার আর 26 চক্র দেখা বাকি আগে সব বাকি তাহলে সব ইলেকট্রন যদি লাভ করি ডি অরবিটালের মধ্যে, তার মানে হয় সর্বশেষ ইলেকট্রন মানে 26 নম্বর ইলেকট্রন কোন অরবিটালের মধ্যে অবস্থান করতেছে। অনেকে হুকরিনে আশা করিবা 4s2 নো, কারণ সর্বশেষ ইলেকট্রন যে শক্তি স্তর এবং যে কক্ষপথের মধ্যে অবস্থান করে সেই কক্ষপথের অরবিটাল আমাদের নিচে করা হবে, মানে 20 নম্বর ইলেকট্রন এর মধ্যে আছে, কিন্তু 26 নম্বর ইলেকট্রন আগে নেয়ার ইমিডিয়েটলি রয়েছে, কারণ ওই যে আউট বাউন্ড অনুসারে আমি আমাদের ইলেকট্রন প্রথমে 3 দিতে লাগিয়ে 4s এ যায়, তাহলে হয়তো s অরবিটাল বিলাপ করি রয় তারপরে কি এর পিরিচ চলে যাবে, মানে 26 নম্বর ইলেকট্রন লাগানো উপর 3d6 এর মধ্যে এই যে 3d6 এবার আসো ইও ডি, মানে ডি এর সব পড়া ইও 3 যদি 3 হয় ডি হয় এই হলো n এর মান 3 n এর মান 3 হয় ডি হয়। এবার আসো এটা কি অরবিটাল ডি অরবিটাল, এই যে ডি যদি হয় ডি হয় ডি এর জন্য l এর মান কত 2, তাহলে এই ব্যাপারটা আমার 2 এবার আমি ক্লোরিনের ক্ষেত্রে যে মাত্রি ইয়ে খুঁজছি হয় ক্যামেরা খুঁজছি হয় ইয়ে নয় একই ক্যামেরা খুঁজছি এল এর মান যদি 2 হয় কি হয় ইয়ে এল এর মান প্লাস মাইনাস 2 আর প্লাস মাইনাস যদি 2 হয় কি হয় এর মান সব ফাঁকটান সব কি -2 -1 শূন্য তারপর কি +1 এরপর কি হয় +2 হয় +1 এবং +2 ইকুয়াল সামনে আবার ডি এর মধ্যে এই যে ডি এর মধ্যে কয় নাম্বার ইলেকট্রন 6 নাম্বার ইলেকট্রন, 6 নাম্বার ইলেকট্রন, তাহলে 6 নাম্বার ইলেকট্রন আমি বাকি তাও দিব সব এই যে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এই যে 6 নাম্বার এর কত -2, তাহলে এই হবে আমার -2 এই যে -2 এর মান -2। নেক্সট ওয়ান কি করে এস এর মান হবে কত নাম্বার ইলেকট্রন 6 নাম্বার ইলেকট্রন, কি অরবিটাল ডি অরবিটাল, ডি অরবিটাল হয়ে গেলে কারণ দচ্ছু এই বলি তুলি রাখিও সো ডি যে ডি অরবিটাল হলে 6 নাম্বার ইলেকট্রন 6 নাম্বার ইলেকট্রন 6 নাম্বার হলে মানে 1 2 3 4 5 তারপর 6 নিম্নমুখী তাহলে হলো -1/2 এই হবে -1/2। এবার সেভেন মিশন জিঙ্ক, জিঙ্কের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করি তো ইয়ার তুমি আচ্ছা তুমি করি দাও 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 অর্থাৎ ইলেকট্রন হয়ে যায় বাদ দেওয়া মানে 6 এর পরে নি 3p6 এর পরে যে ইলেকট্রন থাকে বুঝে পাকে থাকে 4s2 তারপরে 3d10 বাদ দিয়ে বাকি তাহলে হ্যাঁ 30 নম্বর ইলেকট্রন কোন আছে ওই যে আয়রন অটোকে 3d তারপর মধ্যে আছে তো এই d এর সব কত 3 তাহলে 3 হবে d এর জন্য l এর মান কত 2 তাহলে 2 হবে। এবার ইলেভেন নম্বর ইলেকট্রন 10 নম্বর ইলেকট্রন এবার আসো যদি প্লাস মাইনাস 2 হয় এম এর মান তাহলে 5 চান্স হবে 5 নম্বর ইলেকট্রন 10 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে হবে +2 সরি বিয়োগটা কি +2। এরপর ইকুয়াল আছে মানে এগ্রি 5 নম্বর ইলেকট্রন 10 নম্বর ইলেকট্রন 10 নম্বর ইলেকট্রন
1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে রাগা হইলে 10 আমাদের একটা নো যদিও বিহি মাইনাস হাফ এই যে মাইনাস হাফ এই তো গেল কই আমি কি বলি পারি যে কোনো শক্তি স্তর কোয়ান্টাম সংখ্যা বাইরের পাশাপাশি স্পেসিফিক ভাবে যে কোনো কমলের পরমাণু হ্যাঁ যে কোনো কমলের পরমাণু যে কোনো ইলেকট্রন তার ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমি কোয়ান্টাম সংখ্যা বের করি পারি তো এবার ত্রিনে তুমি কি পারো ওই যে পর্যায় সারণী যে থাকে 1.30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা যে সমস্ত মৌল নাগম অর্থাৎ ওই যে হাইড্রোজেন হইতে কত পর্যন্ত জিন পর্যন্ত যে নাগম তুমি সিও নিজে নিজে প্র্যাকটিস করেছি তাহলে এই পর্যন্ত